হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। ঢালিউডের আলোচিত নায়িকা অপু বিশ্বাস আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। দীর্ঘদিন ধরে ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাওয়ার পর অপু এবার জীবনে নতুন অধ্যায় শুরু করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস নিজেই তার দ্বিতীয় বিয়ের বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, অনেক কঠিন সময়ে পাড়ি দিয়েছি আমি। এখন মনে হলো জীবনে একটি সঙ্গীর প্রয়োজন। আমার ছেলে জয়ের ভবিষ্যৎ এবং নিজের জীবনের স্থিতিশীলতার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি আমি। তবে পাত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী অপু বিশ্বাস। কেবল ইঙ্গিত দিয়েছেন ব্যক্তি জীবনে তিনি একজন ভালো মানুষ এবং ঢালিউডেই কাজ করেন তিনি। অর্থাৎ অপু বিশ্বাসের দ্বিতীয় স্বামী হয়তোবা ঢালিউডে বর্তমানে কোনো সুনামধর্মী অ্যাক্টর, আবার হতে পারে সে ঢালিউডের কোনো বড় ডিরেক্টর। অপু বিশ্বাসের কথায় স্পষ্ট, এবার তিনি এমন একজনকে বেছে নিয়েছেন যিনি শুধু তার জীবনের অংশ হবেন না, বরং একটি পরিবারের সব দায়িত্ব নেবেন তিনি। জানা গিয়েছে আগামী বছর অর্থাৎ 2025-এর শুরুর দিকেই তাদের বিবাহোত্তর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। খুব ঘনিষ্ঠ পরিসরে পরিবার এবং কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হবে। উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ছিল অপু বিশ্বাসের জীবনের অন্যতম আলোচিত অধ্যায়। সেই বিয়ে এবং বিচ্ছেদের খবর ঘিরে তখন শোবিজে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তবে শাকিব খানের সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর থেকেই তিনি একাকিত্বেই বসবাস করছিলেন। তবে এই একাকিত্ব এবার আর থাকবে না। এবার অপু বিশ্বাস আবারও বিয়ে করতে যাচ্ছে এবং এইবার তার সকল ধরনের একাকিত্ব চলে যাবে তার নতুন স্বামীর সঙ্গে। তবে একটা কিন্তু আমাদের অবশ্যই বলতে হয়, একক মা হিসেবে পুত্র জয়কে মানুষ করার যুদ্ধে অপু ছিলেন দৃঢ় এবং সফল। এখন জয় অনেকটাই বড় হয়েছে। এই বড় হওয়া পর্যন্ত অপু বিশ্বাস যা কষ্ট করেছে তা কিন্তু সত্যি অসাধারণ। এখন নতুন জীবন শুরু করতে চলা অপুর জন্য ভক্তরা যেমন শুভকামনা জানাচ্ছে, তেমনি অনেকেই বলছেন এবার জন্য তিনি নিজের সুখ এবং শান্তি খুঁজে পাক। অপুর দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ আসার পর থেকে শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই অপুর সাহসী পদক্ষেপে প্রশংসা করছেন এবং তাকে অভিনন্দন জানিয়েছেন। আবার অনেকেই বলছেন তিনি এখন এই বয়সে কিসের জন্যই বা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তবে দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।